চরমোনাই নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, কারণ ছোটোবেলা থেকে দেখে আসতেছি চরমোনাইওয়ালাদের উসিলাতে অনেক মানুষ নামাজি হচ্ছে, পাপ থেকে ফিরে যাচ্ছে, অন্যায় থেকে দূরে সরে যাচ্ছে, ভালো পথে চলতেছে। অভিযোগ শুধু এখানে যে তারা পীরগিরিতে ঠিক আছে, কিন্তু তারা রাজনীতি অতটা পাকাপোক্ত নয়। তাদের মধ্যে যে তৃতীয় পীর ফয়জুল করিম বলা হয় যাকে, একমাত্র সেই কারণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য ফাটলের জন্য। তার জন্যই সমস্ত ঐক্যতে ফাটল ধরে। আমি এই পর্যন্ত দেখে আসতেছি যে হেফাজতের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এককভাবে ছাত্রদের বিরুদ্ধে, অন্য অন্য দলের বিরুদ্ধে সবার বিপক্ষে কথা বলে একমাত্র ফয়জুল করিম। নিজের রাগগুলো ঝাড়েন। তিনি মনে করেন তার দলে যারা না আসবে তারা সবাই বাতিল, তারা সবাই বাতিল ফিরকা, তারা গুন্ডা ডাকাত, এই উগ্র কথাবার্তা তিনি বলেন। যারা তার কথা শুনবে না তারা সবাই বেয়াদব, যারা তার পথে হাঁটবে না তারা সবাই বেয়াদব। উনি এরকমভাবে বলে থাকেন। এই জন্য ফয়জুল করিম সাহেব তাকে দেখেছি আজ যে ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা তার বিপক্ষে, কিছু কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো যারা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন তার অনুসারীরা বেশি। হেফাজতে ইসলামকে যারা ভালোবাসেন তার অনুসারীরাও ফয়জুল করিমকে পছন্দ করে না, কারণ সে ডাইরেক্টভাবে হেফাজতে ইসলামের বিরোধিতা করে। ডাইরেক্টভাবে সে আমাদেরকে মানহাজি বলে। মামুনুল হককে উল্টোপাল্টা কথা বলেছিল যখন মামুনুল হক কারাগারে গিয়েছিল। তার এই বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তায়, উগ্র কথাবার্তায়, বক্তব্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। মানুষ পৃথক পৃথক হয়ে যায়, তাকে কেউ চোখে দেখতে পারে না। আর কারোর প্রতি কারো কোনো অভিযোগ নেই, চরমোনাইয়ের প্রতি অভিযোগ নেই। অভিযোগটা শুধু এখানেই যে ফয়জুল করিম সে ঐক্য চায় না, সে ঐক্যের মধ্যে ফাটল এনে দেয়। এর জন্য চরমোনাইকে কখনো খারাপ বলিনি, খারাপ বলবো না, কারণ তারা অনেকটা দাওয়াতি কাজ করে, মেহনতি কাজ করে, তাদের জন্য মানুষ নামাজি হয়, ভালো পথে আসে। এর জন্য পুরো দলটাকে খারাপ বলবো না, কিন্তু ফয়জুল করিম সাহেবের লাগামহীন বক্তব্য এগুলোকে বাদ দেওয়া উচিত। কারণ সে যতদিন পর্যন্ত এভাবে লাগামহীন কথাবার্তা বলবে, আলেমদের বিপক্ষে কথা বলবে। আর দ্বিতীয়ত যে কথাটা কিছুদিন আগে বলেছেন ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে, একটা জিনিস কি জানেন, আমি সারা জীবন জন্মের পর থেকে, বোঝার পর থেকে আমি আওয়ামী লীগকে ঘৃণা করে এসেছি। কারণ আমি জানি আওয়ামী লীগ সরকার আলেমুল আমাদেরকে কষ্ট দেয়, রিমান্ডে দেয়, জেলে দেয়, মুসলমানদের উপরে অত্যাচার করে, জুলুম করে, কোরআনের আইনগুলোকে সরিয়ে দেয়, যে কারণে আওয়ামী লীগকে আমি কখনো পছন্দ করি না। আর সেই ফরিদউদ্দিন মাসুদ একজন আল্লামা হয়ে সে শাহবাগীদের সাথে, নাস্তিকদের সাথে আপনার আন্দোলনে শরিক হয়ে ওখানে দোয়া করেছিল, তাদের সমর্থন করেছিল। আর হেফাজতে ইসলাম নবীর প্রেমের জন্য যেই সংগঠনটা তৈরি হয়েছিল, সেই হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন বলে উপাধি দিয়েছিল সেই আল্লামা ফরিদউদ্দিন মাসুদ। তাকে আমরা প্রাণ থেকে বেশি ঘৃণা করি, কারণ যে নবীর দুশ্মনদের সাথে যে উঠা বসা করে, যে মেশে, সে কখনো ভালো মানুষ হতে পারে না, যত বড় আল্লামা হোক না কেন। আল্লামা তো ইবলিস শয়তানও ছিল, এজন্য তাকে তো আর পীর মানা যাবে না, তাকে তো আর বড় আলেম মানা যাবে না। কারণ যে শয়তান তাকে শয়তানি বলতে হবে, যে খারাপ তাকে খারাপই বলতে হবে। আমরা যেটা দেখি, বুঝি, ভালো মন্দ যাচাই বাছাই করা, বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এর জন্য আমরা তাকে ঘৃণা করি। কারণ সে নাস্তিকদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, সে হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন বলেছিল, মুসলমানদেরকে তোপের মুখে ফেলেছিল, বিপদের মুখে ফেলেছিল, যে কারণে তাকে আমরা ঘৃণা করি। আর তাকে সেই ফয়জুল করিম আল্লামা উপাধি দিয়ে আরও বলেছিল তারা যারা দালাল বলে তারা ইসলামের দুশমন। এ কেমন কথা বাবা? হেফাজতে ইসলামে যারা আন্দোলন করে মারা গিয়েছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মারা গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য তারা জীবন দান করেছিল। আর সেই সংগঠনকে কেউ জঙ্গি বলবে আর আপনি তাকে সমর্থন করবেন, এরকম মুসলমান তো বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। অনেক কানা অন্ধ ভক্ত আছে, ওদের মাথায় কথাগুলো ঢুকবে না, কারণ ওদের মাথা মগজ গেছে পচে নষ্ট হয়ে।
যে কারণে ওরা সত্যটাকে সত্য বলছে না, ভুলটাকে ভুল বলে স্বীকার করে নেয় না।